জ্বালা জ্বালা কি জ্বালা, মুস্তাফিজুর রহমানের যে পারফরমেন্স, হয়তো জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে কলকাতা। মুস্তাফিজুর রহমানের ভয়ঙ্কর রেকর্ড গড়া বোলিং নিউজিল্যান্ডকে রীতিমতো কেমন করে কাঁদিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। বল হাতে যে রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের জ্বলে ওঠার দিন এমন কোনো প্রতিপক্ষ নেই যে বাংলাদেশকে হারাতে পারে। নিউজিল্যান্ড কতবার যে বাংলাদেশের মাটিতে হারলো তারই আজকের আবারও দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমানরা। সিরিজ নির্ধারণীয় ম্যাচ আগে অবশ্য ব্যাটিং করতে নামলো বাংলাদেশ। শুরুটা হয়েছিল অবশ্য খুবই মলিন, যেখানে 32 রানে 3 উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেইখান থেকে একটানা 192 রানে জুটি গড়লেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস। এদিন অবশ্য এই দুই ব্যাটার দ্রুত 50 তুলে নিয়েছিলেন, তবে লিটন কুমার দাস ব্যক্তিগত 91 বলে 76 রানের ইনিংস খেলে আউট হয়ে যখন সাজঘরে ফিরলেন, দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন। শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত খেলে গিয়েছিলেন 119 বলে 105 রানের ইনিংস, যার ফলে নির্ধারিত 50 ওভার আর 8 উইকেট হারিয়ে 265 রান তুলতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য মুস্তাফিজুর রহমান পিএসএল এর ধারাবাহিক সেই বোলিং এ প্রতিচ্ছবি দিলেন ম্যাচে ফিরে। মুস্তাফিজুর রহমানের বোলিং তোপের সামনে নাজেহাল ছিল নিউজিল্যান্ডের একের পর এক টপ অর্ডার। এদিন অবশ্য মুস্তাফিজুর রহমান 5 উইকেট শিকার করে 5 ফিগার স্পর্শ করলেন। তাতে করে মুস্তাফিজুর রহমান নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়লেন। তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিয়ে আরেক পেসার নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে গিয়েছিলেন, যার ফলে 160 রানে 9 উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। মূলত মুস্তাফিজুর রহমানের বোলিং তোপের সামনে দ্রুত গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তাতে করে নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে সিরিজ হারালো বাংলাদেশ। এদিন অবশ্য মুস্তাফিজুর রহমান যে বোলিং করলেন, সত্যি জ্বলে যাচ্ছে হয়তো ভারতীয় ফ্রাঞ্চাইজি দল কলকাতা।